নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের ওয়েস্টার মাশরুম বা ঝিনুক মাশরুমের পকোড়া ও চিলি দুটোই রান্না করে দেখাবো। ঝিনুক মাশরুমে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার, ভিটামিন এবং খনিজ উপাদান থাকে। আর জানেন তো, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে। তাই অবশ্যই এটা রান্না করে খাবেন। আর আমি পুতুল, আপনারা দেখছেন পুতুল কিচেন ডায়েরি। তো চলুন রান্নাটা শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আমাদের বাড়িতেই মাশরুম বীজ লাগিয়েছিলাম। কি সুন্দরভাবে মাশরুমগুলো বেরিয়েছে। এই মাশরুমগুলো এখন পরিপূর্ণভাবে বেরিয়ে গেছে, পুরো যেন ফুলের পাপড়ির মতো লাগছে। এবার এই মাশরুমগুলোকে একটা ছুরির সাহায্যে আস্তে আস্তে কেটে নেব। কাটার সময় এক হাতে ধরে রাখতে হবে যাতে নিচে পড়ে না ভেঙে যায়। দেখুন সুন্দরভাবে আমি কেটে নিয়েছি। এবার আস্তে করে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই মাশরুমের পাপড়িগুলো কত বড় বড় হয়েছে আর কি সুন্দর দেখতে লাগছে। এগুলোকে এবার একটি পাত্রে নামিয়ে রাখছি। এবার এগুলোকে রান্নার জন্য আমাদের কেটে নিতে হবে। আগে এক একটা করে বোটার দিকে কেটে নেব। গোড়ার শক্ত অংশ কেটে ফেলে দেব। যেগুলো ছোট ছোট আছে সেগুলো আর কাটবো না। যেগুলো একটু বড় আছে সেইগুলো মাঝখান থেকে দুভাগ করে নেব। জানেন তো বন্ধুরা, এই মাশরুম কিন্তু রক্তে কোলেস্টেরল কমাতে সাহায্য করে এবং এতে টিউমার প্রতিরোধী বৈশিষ্ট্য থাকে। এই ওয়েস্টার মাশরুম কিন্তু খুব গরমকাল বাদ দিলে প্রায় সারা বছর এই চাষ করা যায়। তবে সেপ্টেম্বর থেকে মার্চ মাসের মধ্যে এই চাষ করতে পারলে ভালো। সবগুলো কাটা হয়ে গেলে তুলে রাখছি একটি পাত্রে। প্রথমে পকোড়ার জন্য আমি একটি পাত্রে কিছু পরিমাণ ময়দা নিয়ে নেব। তার মধ্যে কিছু পরিমাণ কর্নফ্লাওয়ার গুঁড়ো নিয়ে নেব। সঙ্গে 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, 1 চামচ লবণ। এবার ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। আর একটি পাত্রে অল্প পরিমাণ জল নিয়ে নেব। জলের মধ্যে মাশরুমগুলো হালকা হালকা ঘষে ঘষে ধুয়ে নেব। এইভাবে সবগুলো মাশরুম আমি ধুয়ে নিচ্ছি। মাশরুমগুলো ধুয়ে ডাইরেক্টলি ময়দা মিশ্রণের মধ্যে রেখে দেব। মাশরুম খুব বেশি জল শোষণ করে, তাই আলতোভাবে ধুয়ে দ্রুত জল ঝরিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, এখানে আমার সবগুলো মাশরুম ধোয়া হয়ে গেছে। এবার আস্তে আস্তে মাশরুমগুলোকে ময়দা মিশ্রণের সঙ্গে মাখিয়ে নেব। এই কাজটা কিন্তু আমাদের একটু সাবধানে করতে হবে, কারণ এই সময় পাপড়িগুলো ভেঙে বা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আস্তে আস্তে করে মাশরুমগুলোকে ময়দা মিশ্রণের সঙ্গে উপর নিচ করে মাখিয়ে নেব। তার উপরে হালকা হালকা জল ছিটিয়ে দেব, যাতে মাশরুমগুলোতেও ময়দার মিশ্রণটা ভালোভাবে লেগে যায়। জল ছিটিয়ে হালকা হাতে মাখিয়ে নিলেই মাশরুম ম্যারিনেশন পারফেক্টলি রেডি। এই মাশরুমগুলো কিন্তু আমি রাইস ব্র্যান অয়েলে ভাজবো, তাই আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এবার তেল গরম হলে মাশরুমগুলো এক এক করে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। আর এদিক ওদিক উল্টে পাল্টে ভেজে নেব লো ফ্লেমে। একদিকে হয়ে গেছে, আর এক পাশে উল্টে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, একটি পাত্রে তুলে রাখছি। এইভাবে বাকি মাশরুমগুলো ভেজে নেব। অনেকে বেসন দিয়ে পকোড়া করে, তবে আমি এখানে ময়দা দিয়ে করেছি।
কোনো রকম জল অ্যাড করিনি, হালকা জল ছিটকে দিয়েছি। বেশি জল অ্যাড করে বেসন বা ময়দা গুলিয়ে ভাজলে মাশরুমগুলো বাইরের থেকে দেখে মনে হবে ভাজা হয়ে গেছে, কিন্তু ভেতরে কাঁচা থাকে। দেখুন বন্ধুরা, কি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখানে আমি পকোড়া ভাজার পর প্লেটে কিচেন টিস্যু পেপার বিছিয়ে তার উপরে রেখে দেব, যাতে এক্সট্রা তেলগুলো শুষে নেয়। বন্ধুরা, এইভাবে পকোড়া বানিয়ে আপনারা খেতে পারেন। এই পকোড়া আপনারা বিকেলে স্ন্যাক্স হিসাবে খেতে পারেন। এবার এটা চিলি মাশরুম বানিয়ে দেখাবো। চিলি মাশরুমের জন্য আমি ময়দার মিশ্রণটাকে জল দিয়ে গুলিয়ে রেখেছি। এর মধ্যে একটি ডিম ফাটিয়ে ভালো করে এর মধ্যে ফেটিয়ে মিশিয়ে নেব। এবার এই ময়দার মিশ্রণটাকে আমাদের ভালোভাবে ফেটে নিতে হবে, যেন কোনো দানা দানা না থাকে। তারপর ওই ভেজে রাখা মাশরুমগুলো এর মধ্যে মিশিয়ে নেব। এরপর গরম তেলের মধ্যে এক একটা করে ছেড়ে দেব। এগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে ওই একইভাবে প্লেটের উপর টিস্যু বিছিয়ে রেখে দেব, এক্সট্রা তেল শুষে নেওয়ার জন্যে। এই মাশরুমের স্বাদ হালকা ও মিষ্টি এবং গঠন ঘন। এটি স্যুপ, স্ট্রাই ফ্রাই বা সবজি হিসেবে রান্না করা যায়। ওয়েস্টার মাশরুম বা ঝিনুক মাশরুম একটি সুস্বাদু, পুষ্টিকর ও জনপ্রিয় ভোজ্য ছত্রাক। এটা এমন একটা খাবার যেটা খাদ্যগুণে নিরিখে নিরামিষের একটু উপরে, আমিষের একটু নিচে। অর্থাৎ মাশরুমের প্রোটিন অন্য নিরামিষের প্রোটিনের চেয়ে উচ্চমানের, কিন্তু মাংস বা অন্য আমিষ প্রোটিনের তুলনায় সামান্য নিম্নমানের। এরপর ওই গরম তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, আর পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটি হালকা হয়ে আসলে তার মধ্যে দেব রসুন থেতো ও আদা থেতো। হালকা নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকামগুলো। তার উপরে দিয়ে দেব খোলা ছাড়ানো পেঁয়াজগুলো। পেঁয়াজ ক্যাপসিকামের কালারটি একটু চেঞ্জ হলে দিয়ে দেব সয়া সস। তার উপরে রেড চিলি সস, আর দিয়ে দেব টমেটো কেচাপ। সবগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এখানে আমি একটি বাটিতে জল নিয়ে কিছুটা কর্নফ্লাওয়ার গুঁড়ো মিশিয়ে নেব। এবার এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটিকে কড়াইতে ঢেলে দেব। অল্প জল অ্যাড করব। জল অ্যাড করার পর 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। এরপর ভেজে রাখা মাশরুমগুলোকে এক এক করে এর মধ্যে দিয়ে দেব। এবার মাশরুমের পকোড়াগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যাতে মশলার প্রলেপ সবগুলো পকোড়াতে ভালোভাবে লেগে যায়। এবার এগুলো ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে একটু ঢাকনা দিয়ে দেব। এবার 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকনা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুলিগুলো দিয়ে দেব। আমাদের চিলি মাশরুম পারফেক্টলি রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কি লোভনীয় লাগছে দেখতে। আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এই রেসিপিটা আপনারা ফ্রাইড রাইস, নুডলস অথবা পরোটার সাথে খেতে পারেন, আর পকোড়া আপনারা বিকেলে স্ন্যাক্স হিসাবে খেতে পারেন। এটি উচ্চ প্রোটিন ও গ্লুটেন মুক্ত হওয়ায় সকালের নাস্তা, দুপুরের খাবার বা রাতের খাবারের সবজি হিসেবে খাওয়া যায়।
পরিবেশনের সময় ওপর থেকে এরকম হালকা সাদা তিল ছড়িয়ে দিতে পারেন, এতে স্বাদ দ্বিগুণ আসবে, দেখতেও খুব অসাধারণ লাগছে। বন্ধুরা, এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ফলো করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে যাবেন। আর রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে এর পরে অন্য কোনো ভিন্ন স্বাদের এক রেসিপি নিয়ে। বাই বাই।